নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো তিনজনে রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাব কিন্তু চিড়িয়াখানায়। রিমির মানে 2 বছর ধরে রিমির অনেক দিনের আশা পূরণ করতে যাচ্ছি। রিমি খালি খালি বলছে আমি চিড়িয়াখানায় যাব, অনেক দিন থেকে বলছে, তা আমি নিয়ে যেতে পারছি না। তা আজকে ছুটি ছিল, তাই আজকে রিমিকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যাব। আর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কি কি দেখছি। আর রিমি এত বড় হয়েছে, আজ পর্যন্ত অনেক জায়গায় ঘুরতে, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, এই প্রথম ঘুরতে নিয়ে যাচ্ছি। ওর জীবনে ফার্স্ট টাইম এই ঘোরা, আজকেই প্রথম দিন। যাই হোক, আমরা ওখানে যাব, তো আপনারা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। এখন তিনজনে চলে যাব। চলো রিমি, যাওয়া যাক। চলো চলো, তুমি খুশি তো? হ্যাঁ। আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখন আমরা ট্রেন ঢুকবো এক্ষুনি। আমরা ট্রেনে উঠে চলে যাব চিড়িয়াখানায়। এখন স্টেশনটা একটু ফাঁকা, আস্তে আস্তে লোকজন আসছে। নেমে গেছি এখান থেকে। এখন চলে যাব যেখানে অটো, সেই অটো করে যাওয়া হবে। এখন অটোতে উঠে গেছি আর আমি অটো করে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা চিড়িয়াখানা কাছাকাছি চলে এসেছি অটোয় করে। তা চলো যাওয়া যাক। আমরা আছি এখন কিন্তু ওই যে ব্রিজের উপরে, আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে, ওটা হচ্ছে চিড়িয়াখানা। আমরা ভিতরে পৌঁছে গেছি এখন। তুমি চলো। भाग रहा है, इधर कैसे भाग रहा है, इधर लोग देखते। चल आगे चल आगे चल। ও নাকি এত বড় বাঘ কখনো দেখেনি, আজকের দেখেও খুব খুশি। রেগে গেছে কেন? রেগে গেছে? মজা।
এখানে গন্ডার কেমন দৌড়াচ্ছে দেখো, আর সবাই খুব আনন্দ পাচ্ছে। কেমন দৌড়ে দৌড়ে গায়ে ঘাম চলে এসেছে। পাথর মারবেন না। হ্যাঁ কি বলছো তুমি? অনেকটাই ঘুরেছি আর খিদে পেয়ে গেছে। এখানে আলু কষা আছে, ঘুগনি আছে আর পরোটা আছে। এখন সবাই মিলে খাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ খেয়ে নি, খিদে পাচ্ছে খুব। রিমিরও খিদে পাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেছে। কেন, খুব ভালো লাগছে? মাম ওস না, তোমার ভালো লাগছে খুব? তা নাও, খাও, খেয়ে নাও। আর এর মধ্যে তো অনেক দাম খাবারের, বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আমরা। বাইরে থেকে কিন্তু এই যে আলু কষা আর ঘুগনি আর পরোটা কিনে নিয়ে এসেছি, এনে কিন্তু ভিতরে বসে বসে খাচ্ছি। এখানে চেয়ার পাতা আছে, সেখানে রিমি আর রিমির বাবা এখন খাচ্ছে। আমি একটু খেয়েছি। আবার ঘোরা হবে তো খাওয়ার পরে রিমি? পূজা এখন আমাদের জন্য জল ভরে আনতেছে, আর রিমি খাওয়া দাওয়ার পরে রুমাল দিয়ে এখন মুখ মুছছে। এই দেখো, চলো এবার আরেকটু ঘোরা হবে আমাদের। আজকে প্রচুর লোক এসছে, অনেক লোক এসছে সব পশু পাখি দেখার জন্য। আর রিমি তো খুব খুশি। আর দাও, চলো এটা ময়ূর না মা, ময়ূর দেখাবো চলো। এটা কিন্তু কচ্ছপ। জেব্রা। এখন এদিকে যে গেটটা ছিল ব্রিজের ওপারে, সেই গেটটা বন্ধ করে দিয়েছে। কি বলছো রিমি? রিমি কি বলছো? দেখেছো? হ্যাঁ, ওই যারা ট্রিটমেন্ট করে দেখে তারা ওই ফল কেটে কেটে দিয়েছে পাখিদের খাওয়ার জন্য। এই যে উপরে যে সব পাখিগুলো আছে না, এই ডাকছে। হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই। চলো ময়ূর দেখা হবে।
সাদা ময়ূর এটা। চলে আয়। এখন সবজি খাচ্ছি। দেখবি না পাখি? এখানে অগুন্তি বাদুড়, মানে এত বাদুড় এত বাদুড়। রিমি চলা এখানে কি বলছো মা? হ্যাঁ, ওয়াও, কত কাছে এসেছে আমাদের হাতে আর জিরাবেন। ওই দিদা পাতা খাচ্ছে আবার। হ্যাঁ, আবার আসছে ওদিক থেকে। কতগুলো জিরাফ আছে এর মধ্যে। না না, পড়বে না। এই যে আজ চিড়িয়াখানায় এসছি, কত মানুষজনের ভিড় শুধু দেখি। রিমির বাবা আর রিমি এই যে আইসক্রিমের দোকানে। মাম, আরে নি কি খাচ্ছ ওটা? এখন যাচ্ছি আমরা হাতি দেখতে। কি খাচ্ছ? কি খাচ্ছ দেখি? আইসক্রিম। অনেকটাই কষ্ট হয়ে গেছে, তাই সবাই মিলে এখন বসে আছি একটু, আর রিমি আইসক্রিম খাচ্ছে, তাই তো? বলে লোক করছে তোমাদের কি? জল খাওয়াচ্ছি, বলা যায় জল। জায়গায় থেকে
শীত বাদুর দেখুন। রিমি ওই দাও ধরে হচ্ছে আমার থেকে এত লম্বা। হ্যাঁ কি বলছো? আমার থেকে লম্বা। হ্যাঁ লম্বা আকাশ পর্যন্ত না, এইটা খুব আকাশ পর্যন্ত লম্বা। হ্যাঁ হাত দিয়ে বের করে দিই। বলো ভালুক ওটা দেখতে দেখতে চাও তুমি? কি বলবো, বলার কিছু নেই। কেন? ইচ্ছা নেই। রিমি বাড়ি যেতে চাচ্ছে না, মানে ও কোথাও গেলে বাড়ি যেতে চাচ্ছে না কেন তুমি? ইচ্ছা নেই। আর কতক্ষণ থাকবে? দেখেছো তো সব কিছু। 100 দিন থাকবো। কোন যে ভালো কোন কার রিমি মোটামুটি অনেক পশু পাখি দেখে নিয়েছে, শুধু ও হচ্ছে কি ভাল্লুকটা দেখতে পাইনি। তাই 40 বার বলছে মা ভাল্লুক না দেখা পর্যন্ত আমি বাড়ি যাব না। তাই ওকে এখন ভাল্লুক দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। দিকে কি দেখতে যাচ্ছো? হ্যাঁ ভালুক, ভালুক, মোগলি আর ভালুক। মোগলি আর ভাল্লুক? আমি মোগলি আর এটা ভালুক। চলো। যাস না ধারে না তোমার চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে তো? একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আবার রিমির সোয়েটারটা পরিয়ে দিয়েছি। তা চলো এখন বাড়ির দিকে চলে যাওয়া যাক। চলো। এখন সবাই আমি রিমির বাবা তিনজনে এবারে বাড়ির পথে রওনা দেব। আমরা এখন শিয়ালদায় নেমে গেছি, আর রিমির জন্য এখন খাতা কিনতে যাচ্ছি। অত বই দিয়ে দিয়েছে, এখন যাই রিমির জন্য খাতা কিনতে। এখন দোকানে চলে এসেছি খাতা নেওয়ার জন্য। রিমি আছে, এবারে বাড়ির দিকে যাওয়া হবে। নিয়েছো তো? খাতা মোলা আমরা চলে এসেছি, এবার বাড়ি চলে যাবো। ট্রেন থেকে নেমেছি, নামার পরে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। আর রিমি ওর বাবার কাঁধে উঠেছে। রিমি আর হাঁটতে পারছে না, ওর বাবার কাঁধের উপর উঠে গেছে, এখন কাঁধে করে যাচ্ছি। রিমি, ও রিমি, তুমি কাঁধে উঠেছো কেন? বাড়ির কাছে চলে এসেছি। রিমি, কেমন লাগলো ঘুরে?
হ্যাঁ, কষ্ট হয়ে গেছে তাই কাঁধে করে আসছে, তাই তো? এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগবে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। টাটা, শুভরাত্রি। তারাও দেখে হয়।